পাঠাও পার্সেলে আমরা কিভাবে এন্ট্রি দিয়ে থাকি খুব কাছ থেকে সেটি দেখানোর চেষ্টা করছি। কাস্টমার তার ইনফরমেশন পাঠিয়ে দিয়েছে, নাম ঠিকানা পাঠিয়ে দিয়েছে, জাস্ট এইটি আমরা কপি করে পাঠাও পার্সেলের প্যানেলে গিয়ে পেস্ট করব এবং ফোন নম্বরটি দিয়ে দিব। অনুগ্রহ করে মনে রাখবেন, আপনারা যখন ঠিকানাটি লিখে দিবেন, নাম ঠিকানা ফোন নম্বর একটু আলাদা আলাদা করে লিখে দিবেন। যেমন আমাদের ভাইয়া লিখে দিয়েছে, একসাথে সবই লিখে দিয়েছে, আসলে কোনটা তার নাম কোনটা ঠিকানা ফোন নম্বর এটা আসলে একটু বুঝতে অসুবিধা হয়ে যাচ্ছে। যদি এভাবে লিখে দেন যে নেম এটা, তারপরে গ্রাম, থানা, উপজেলা, জেলা, বিভাগ, এভাবে করে লিখে দিলে আমাদের জন্য একটু বুঝতে সুবিধা হয়। কারণ আমরা তো নিয়ে যাব না, এটি পাঠাও পার্সেলে এন্ট্রি দিব। তো পাঠাও পার্সেলে যখন এন্ট্রি দেই তখন যাতে ওরা ঠিকমতো বুঝতে পারে। আমি জাস্ট ব্রাইটনেসটা বাড়িয়ে নিচ্ছি এবং কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। এই যে কাস্টমারের অ্যাড্রেসটা আমি জাস্ট কপি করলাম, কপি করে আমরা পাঠাওর এই হচ্ছে গিয়ে পাঠাওর মার্চেন্ট প্যানেল, নিউ ডেলিভারি মার্চেন্ট প্যানেলে ক্লিক করলাম। এখানে গিয়ে কাস্টমারের অ্যাড্রেস, এই হচ্ছে অ্যাড্রেসটা লিখে দিলাম। অ্যাড্রেস লেখার পর অটোমেটিক এইখান থেকে নিয়ে নিবে যতটুকু সম্ভব মিলিয়ে। তো এখানে লিখে দিলাম হোম ডেলিভারি, হোম ডেলিভারি, কারণ ওদের পিক আপ অ্যান্ড ডেলিভারি সার্ভিস, ওরা আমাদের কাছ থেকে পণ্য নিয়ে যাবে এবং কাস্টমারের বাসায় গিয়ে দিয়ে আসবে। কাস্টমারের নাম, ফোন নাম্বার কাস্টমার দেয়নি, তার নাম্বার থেকেই নিতে হচ্ছে। তার ফোন নম্বরটাও এখানে লিখে দিলাম, কাস্টমারের ফোন নম্বরটা এখানে লিখে দিলাম। এখানে পাঠাও কুরিয়ার একটা সুবিধা করে দেয় যে এই কাস্টমার এর আগে পার্সেল নিয়েছে কি না সেটি দেখা যায়। যেমন এর আগে পার্সেল 3টি অর্ডার করেছিল, 2টি ডেলিভারি হয়েছে, 1টি রিটার্ন হয়েছে। অর্থাৎ কাস্টমারের পারফরমেন্স দেখা যায়। এখানে দেখাচ্ছে 67% সাকসেস রেট, আপনারা দেখতে পাচ্ছেন। তো ঠিক এভাবে করে আমরা দেখে নিতে পারি এই কাস্টমার আসলে ভালো কিনা, এক কথায় সুবিধার কিনা। কারণ অনেকেই দেখা যায় অর্ডার করে এরপরে পণ্য নেয় না, রিটার্ন করে দেয়। তো সেক্ষেত্রে রিটার্ন করার রেশিওটা কেমন এটা একটু দেখে নিতে পারি, অন্তত কাস্টমারের মতিগতিটা বোঝা যায় এই কারণে। তো ফোন নম্বর দিয়েছি, নাম দিয়েছি, অ্যাড্রেস দিয়েছি। এখন হচ্ছে কি জিনিস পাঠাচ্ছি, এটা হচ্ছে মাইক্রোটিক 450G, মাইক্রোটিক রাউটার বোর্ড, আর ইউটি রাউটার BOARD, মাইক্রোটিক রাউটার বোর্ড 450G। রেট কত টাকা? এত টাকা। তার কাছ থেকে সংগ্রহ করবে কত টাকা? এটা তার কাছ থেকে সংগ্রহ করবে। তো এখন আমরা জাস্ট সেভ দিয়ে দিলাম, সেভ হয়ে গেল। এবং সেভ হওয়ার পর আমরা যদি দেখি ড্যাশবোর্ডে যাই, কাস্টমারের যে কয়টা পার্সেল আছে দেখা যায়। এই যে এখানে গেলে আমরা ভিউতে ক্লিক করলে, কপিতে ক্লিক করলাম, দেখতে পাচ্ছি আমরা জাস্ট ডেলিভারি রিকোয়েস্ট দিয়েছি। যখন আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে যাবে তখন এইখানে পিক আপ মার্ক উঠবে, ট্রান্সপোর্টেশনের মার্ক উঠবে যখন তারা গাড়িতে তুলবে। এভাবে করে ধাপে ধাপে আপনারা দেখতে পারবেন। আমরা যদি একটু একটা পিছনের ডেলিভার্ড হওয়া পার্সেল থেকে দেখাই তাহলে হয়তো আরও একটু ক্লিয়ার বুঝতে পারবেন। সেটা হচ্ছে এটা যদি দেখাই, প্রথমে কি হয়েছে, এই যেভাবে করে একটা একটা করে ধাপ সম্পন্ন হয়। যখন লাস্টে ডেলিভারি ম্যান যায়, যে ডেলিভারি ম্যানের ফোন নাম্বারটাও দেখা যায় যে কোন ডেলিভারি ম্যান যাচ্ছে। জাস্ট এই জিনিসটাই আমি কপি করে তারপর হচ্ছে গিয়ে কাস্টমারের এন্ডে পেস্ট করে দিচ্ছি, যাতে করে কাস্টমার নিজেও একটু দেখে নিতে পারে যে তার পার্সেলের অবস্থান কোথায়, কবে পাবেন, কী বিষয় বিস্তারিত। তাছাড়াও আমরা কাস্টমারকে পাঠাও পার্সেলের হেল্পলাইন নাম্বারটিও দিয়ে রাখছি। প্রয়োজন হলে তার যে নম্বর থেকে অর্ডার করেছে এই নম্বরটি দিয়ে ফোন করলেই জেনে নিতে পারবে যে তার পার্সেলের অবস্থান কোথায় রয়েছে, কত দূর রয়েছে, কখন পাবে, বিস্তারিত। পাঠাওয়ের ফোন নম্বরটাও দিয়ে দিলাম। এভাবে করে পাঠাও কিংবা স্ট্রিট ফাস্টের মাধ্যমে আমরা পণ্য পাঠিয়ে থাকি। দেখতে পাচ্ছেন মাইক্রোটিক রাউটার বোর্ড 450G। এই মাইক্রোটিকের সিরিয়াল নাম্বার হচ্ছে 638, লাস্টে সিরিয়াল নাম্বার হচ্ছে 638।
আমি যদি একটু কাছ থেকে দেখিয়ে দেই, দেখতে পাচ্ছেন 638, এটি হচ্ছে মাইক্রোটিক 450G, সিরিয়াল নম্বর লাস্টে হচ্ছে 638। এটি আমরা চেক করে দেখব একটি একটি করে পোর্ট ভালো আছে কিনা, এর কনফিগারেশন কি, সব কিছু দেখব এবং তারপর এটি কুরিয়ারের জন্য প্যাকেট করব। এবং আপনারা আমাদের দোকানে কিভাবে আসবেন, সেই দোকানের ঠিকানা এবং কিভাবে আমরা কুরিয়ারে এন্ট্রি দেই ইত্যাদি সব কিছু এই ভিডিওর মধ্যেই দেখিয়ে দেওয়া হচ্ছে, সঙ্গেই থাকুন। মাইক্রোটিক রাউটার বোর্ড 450G, এটি আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন চট্টগ্রামের এক ভাই, যার নাম হচ্ছে মিজানুর, মোহাম্মদ মিজানুর ভাই। তিনি চট্টগ্রামের অক্সিজেন এলাকা থেকে এই মাইক্রোটিকটি নিতে চাচ্ছেন। তার ফুল অ্যাড্রেস হচ্ছে অক্সিজেন, সোনারগাঁও পেট্রোল পাম্প, রহমান মামুন। আর ভাইয়ের নাম মোহাম্মদ মিজানুর। তিনি চট্টগ্রামের অক্সিজেন এলাকা থেকে মাইক্রোটিক রাউটার বোর্ড 450G এটি ক্রয় করতে চাচ্ছেন। এবং আমরা যেটি চেক করছি এর সিরিয়াল নাম্বার হচ্ছে 638। মাইক্রোটিক রাউটার বোর্ড 450G, এটি আমরা একটি একটি করে পোর্ট চেক করে দেখাবো এবং ভাইয়ের কাছে পাঠানোর জন্য এটি পাঠাও কুরিয়ারে আমরা এন্ট্রি দিব। তারপর আমরা প্যাকেট করব এবং কিভাবে আমাদের দোকানে আসবে কখনো যদি সুযোগ সময় হয় সেটিও আমরা ভিডিওর লাস্টে যুক্ত করে দিব, অর্থাৎ আমাদের দোকানে আসার ঠিকানা যুক্ত করে দিব। আমরা জাস্ট এই কম্পিউটারের সাথে একটি শর্ট কেবল দিয়ে মাইক্রোটিকটি কানেক্ট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা মাইক্রোটিকটা কানেক্ট করলাম, কম্পিউটারের সাথে একটি শর্ট কেবল দিয়ে মাইক্রোটিক রাউটারটি কানেক্ট করে নিলাম। মাইক্রোটিকের উইন বক্সে চলে যাই, কম্পিউটারের উইন বক্সে আমরা গেলাম। যদি একটু কাছ থেকে দেখিয়ে দেই, উইন বক্সে গেলাম এবং এই যে এখানে মাইক্রোটিক 450G চলে আসছে। এটার ভার্সন হচ্ছে 6.34.3। আমরা জাস্ট কানেক্টে ক্লিক করলাম, আপনারা দেখতে পাচ্ছেন এটা কানেক্টে ক্লিক করেছি, কানেক্ট হয়ে গিয়েছে এবং এখানে কনফিগারেশন দেখা যাচ্ছে। এর মেমোরি হচ্ছে এখানে দেওয়া আছে 256 MB, কোর কাউন্ট হচ্ছে 1, এটি হচ্ছে 1 কোরের একটি মাইক্রোটিক এবং বাকি ডিটেলস এখানে দেওয়া আছে। আমি যদি একটু ইন্টারফেসটা দেখিয়ে দিই, অর্থাৎ পোর্টগুলো ভালো আছে কিনা এখান থেকেও একটু দেখিয়ে দিতে পারছি। 5টি পোর্ট রয়েছে, প্রতিটা পোর্ট ভালো আছে। পোর্টগুলো দেখিয়ে দিলাম, ইন্টারফেস দেখিয়ে দিলাম এবং সিস্টেমে গিয়ে হেলথে গিয়ে আমরা এখানে টেম্পারেচারটাও একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে টেম্পারেচারটাও দেখতে পাচ্ছেন, টেম্পারেচারটাও দেখিয়ে দিচ্ছি। এখন আমরা পোর্টগুলো চেক করব। একটি পোর্ট চেক করলাম, অর্থাৎ 1 নম্বর পোর্টটা চেক করলাম। এখন আমরা দ্বিতীয় পোর্টটা চেক করব। দ্বিতীয় পোর্ট আমরা কানেক্ট করলাম। এই যে দ্বিতীয় পোর্ট কানেক্ট করার সাথে সাথে এটি চলে গেল এবং আমরা অপেক্ষা করে ম্যাক অ্যাড্রেসে সিলেক্ট করলাম। এই যে ম্যাক অ্যাড্রেসটি সিলেক্ট করলাম, কানেক্টে প্রেস করলাম। আমরা দ্বিতীয় পোর্ট দিয়ে আমরা মাইক্রোটিকের মধ্যে ঢুকছি, আপনারা দেখতে পাচ্ছেন। দ্বিতীয় পোর্ট দিয়ে আমরা মাইক্রোটিকের মধ্যে ঢুকলাম। এই কনফিগারেশন দেওয়া আছে এবং এই ইন্টারফেস সব কিছুই ডিটেলস দেওয়া আছে। সব থেকে উত্তম হয় নিজে এসে দোকানে পণ্য ক্রয় করলে। এখন আমরা দ্বিতীয় পোর্টটা খুলে ফেললাম। তৃতীয় পোর্ট 3 নম্বর পোর্টটা আমরা কানেক্ট করলাম। এই যে ক্যান্সেলে ক্লিক করলাম। তৃতীয় পোর্টে ম্যাক অ্যাড্রেস পেয়ে গিয়েছে, কানেক্টে ক্লিক করলাম। আমাদের দোকান বুধবার ছাড়া অন্য যে কোনো দিন সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। আপনারা চাইলে আমাদের দোকানে এসে নিতে পারেন। যদিও আমরা বলে থাকি যে কুরিয়ারকে নিরুৎসাহিত করি, তারপরেও আমরা বাধ্য হয়ে কুরিয়ারে পণ্য পাঠিয়ে থাকি। দেখতে পাচ্ছেন এটা 1 2 3 তৃতীয় নম্বর পোর্টটা চেক করলাম। এবার চতুর্থ পোর্ট আমরা কানেক্ট করে জাস্ট চতুর্থ পোর্টটি আমরা কানেক্ট করছি। দেখতে পাচ্ছেন এই যে চতুর্থ পোর্টটি আমরা কানেক্ট করছি। যেটা বলছিলাম, আমরা কুরিয়ারকে নিরুৎসাহিত করি, তারপরেও বাধ্য হয়ে মাঝে মধ্যেই আমরা কুরিয়ারে পাঠিয়ে থাকি। কারণ কাস্টমারের ওরকম আসাও সম্ভব না, তার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কাউকেই পাঠাতে পারবে না। কারণ দেখে নিলে সব থেকে সুবিধা হয়, সহজ হয়। নিজে চালিয়ে নিলে এটা অন্যরকম একটা ব্যাপার থাকে। তো এই কারণে আমরা বলে থাকি যে আপনারা এসে দোকান থেকে চালিয়ে দেখে পণ্য ক্রয় করবেন।
এবং এটিতে যদি আপনারা সিলেক্ট করতে না পারেন তো সেক্ষেত্রে আপনারা এখানে ক্লিক করে জাস্ট এখানে লিগ্যাসি মোডে ক্লিক করে দেখতে পারেন। লিগ্যাসি মোডে একটু একটা ব্যাপার জানিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে আমরা আইপি টেলিফোন বিক্রি করি, যেটা হচ্ছে কি আমাদের ম্যাক্সিমাম কাস্টমারদেরই একটা ভুল ধারণা। ভাই আমরা আইপি টেলিফোন বিক্রি করি, আপনি হয়তো সিম টেলিফোন নিতে আসছেন। আমরা হয় কি এই যে টেলিফোনগুলো বিক্রি করি সবাই এটা দেখে মনে করে যে টেলিফোন, বাট এটা সাধারণ টেলিফোন না, এটা ইন্টারনেটের মাধ্যমে চলে এরকম টেলিফোন। এই কারণে হয়তো কাউকে ওগুলো আমরা বিক্রি করি না। আমাদের এখানে সব ইন্টারনেটের মালামাল পাওয়া যায়, বুঝতে পেরেছেন? ইন্টারনেটের মাধ্যমে এটা হয় কি, যেমন ধরেন আপনার বাসা যদি এখানে হয়, দেখবেন রাস্তার ওই পাশে পপুলার ডায়াগনস্টিক সেন্টার আছে, ওইখানে ফোন দিলে 096-এর একটা নাম্বারে ফোন দেওয়া হয়, 096-, ওই নাম্বারগুলো হচ্ছে ইন্টারনেটের নাম্বার, আইপি নাম্বার। ওই নম্বরের ফোনগুলো এই টেলিফোনের মাধ্যমে, আইপি টেলিফোনের মাধ্যমে রিসিভ করা হয় এবং ওই এক নম্বর দিয়েই অনেকে কথা বলতে পারে। যেমন আপনি পপুলারে ফোন করলেন, ফোন করে বললেন যে ভাই আমি নিউরো ডাক্তারের সাথে কথা বলবো, সে কলটা ফরওয়ার্ড করে দিল নিউরো ডাক্তার। আবার আরেকজন ফোন করে বললো মেডিসিনের ডাক্তারের সাথে কথা বলবো, সে ফরওয়ার্ড করে দিল মেডিসিনের ডাক্তার। নাম্বার একটাই, কিন্তু টোটাল ওইখানের সিস্টেম সবাই একটা নাম্বারে কথা বলে। এই সিমে কি আবার এটা কোনো সিম না, মানে এই সেটে যাদের সিমদারি যে মোবাইল আছে তারা কি এটা কল করতে? হ্যাঁ, এটার মধ্যে কল করতে পারবেন। আমি যদি একটু আপনাকে সাথে সাথে দেখিয়ে দেই, এই যেটার নাম্বারটা কীরকম হয়, যে আপনার এটার নাম্বারটা বিভিন্ন কল সেন্টার থেকে ফোন আসে, যে 09-এর যে নাম্বারগুলো থাকে, এই যে যদি একটু দেখিয়ে দিই, BA-DDA, বাড্ডা, পপুলার, POPULAR। আমার জাস্ট মোবাইল থেকে আমি কল দিচ্ছি, এই যে পপুলার হাসপাতাল, এগুলো বিভিন্ন অফিস আদালতে ব্যবহার করে। এই যে ধরেন এটা আমার জাস্ট মোবাইল নম্বর থেকে কল যাচ্ছে, এই যে এবং এই আমি যে কল করেছি ঠিক এই সময়ই হয়তো আরো 2জন বা 3জন কেউ কথা বলছে, মানে অ্যাট এ টাইম অনেক মানুষ কথা বলতে থাকে, অ্যাট এ টাইম অনেক মানুষ কথা বলতে পারে। জি জি ভাই, আপনাদের নাম্বারে কি মোবাইল দিয়ে কল দেওয়া যায়? ও হ্যাঁ, মোবাইল থেকে না, অনেকক্ষণ ধরে ট্রাই করছিলাম, মোবাইল থেকে কল ঢুকছিল না, এই কারণে বললাম। অবশ্যই কল ঢুকবে, যে কোনো নাম্বার থেকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু জেনে তারপর আপনাকে জানাচ্ছি। ধন্যবাদ। বুঝতে পেরেছেন বিষয়টা হচ্ছে এরকম। তো এই কারণে অফিসে বা এই জাতীয় কাজের জন্য এই টেলিফোনগুলো নেওয়া হয়। হসপিটালে গেলে দেখবেন, বা বিভিন্ন কল সেন্টারে দেখবেন, ব্যাংকে দেখবেন, তো এই জাতীয়। আমাদের আসলে আমাদের ওইটা মানে ক্যাম্পেইন চলতেছে, তো একটা সিমে আমাদের এরকম সেটটা ইউজ করতে হবে। এটা পাওয়া যাবে? এইটা এই মার্কেটে সম্ভবত পাওয়া যাবে না, তো এগুলো স্টেডিয়ামে পাওয়া যায়। আমি ভিডিও দেখেছি এরকম, আমরা যেমন ভিডিও করি ওরকম অনেক ভিডিও দেয়, খুব কম দামের মধ্যেই, হয়তো 1000-1500 টাকার মধ্যে। ভালো থাকে ইনশাল্লাহ। তাহলে আমাদের একটা কার্ড নিয়ে যান, আমাদের ফেসবুকে পেজ আছে, সব কিছু আমরা ভিডিও আকারে বিজ্ঞাপন দিয়ে, যেমন এইটাও চলতেছে, এটা দিয়েও হয়তো আরও 2জন কাস্টমার জানতে পারবে এরকম। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তো যাই হোক, কাস্টমারদের অনেক ধরনের রিকোয়ারমেন্ট থাকে, এই ভিডিওর মধ্যে হয়তো দেখিয়ে দিলাম যে আইপি টেলিফোন সম্পর্কে বা টেলিফোন সম্পর্কে অনেক ধরনের কোয়ারি থাকে, যেগুলো আসলে কাস্টমাররা প্রপার ওয়েতে জানে না, তাদেরকে বোঝানোটা একটু কঠিন হয়ে যায়। দেখলেন কাস্টমারকে কীভাবে আইপি টেলিফোনের ব্যাপারে বলে এবং বুঝিয়ে দেওয়া হচ্ছে। আসলে বেশিরভাগ লোকই টেলিফোনের কথা শুনলে সিম সাপোর্টেড টেলিফোন কিংবা নর্মাল টেলিফোনের কথা মনে করে থাকে। আমি মাইক্রোটিকটা প্যাকেট করছি, আরও একবার দেখিয়ে দিচ্ছি। সিরিয়াল হচ্ছে 638, এই যে চেক করলাম, সিরিয়াল নাম্বার হচ্ছে 638। দেখতে পাচ্ছেন মাইক্রোটিকটা আমরা সুন্দরভাবে এটি প্যাকেট করছি। আমাদের দোকানে আসবেন, দোকানে এসে পণ্য নেওয়া সব থেকে উত্তম। দোকানে আসবেন, দেখবেন, যাচাই করবেন, পছন্দ হলে ক্রয় করবেন, আর পছন্দ না হলে চলে যাবেন, সে অপশন তো থাকছেই। দেখতে পাচ্ছেন আমরা মাইক্রোটিক রাউটার বোর্ড 450G এটি পাঠিয়ে দিচ্ছি চট্টগ্রামের অক্সিজেন এলাকা।
এবং অ্যাডাপ্টারটিও উপরে দিয়ে দিচ্ছি। আমাদের দোকান বুধবার ছাড়া অন্য সকল দিন সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। প্রতিটা ভিডিওতে, এমনকি 2016 থেকে এখন 2025 সাল, প্রতিদিন সবাইকে বলে যাচ্ছি, তারপরেও ম্যাক্সিমাম সময়ই দেখা যায় আমার কাস্টমাররা আসলে একটু ভুলক্রমে বুধবার দিন চলে আসে অনেক সময়। তাও আমরা চেষ্টা করি সাপোর্ট দেওয়ার জন্য। আমরা আস্তে আস্তে ট্রাই করছি যাতে আমাদের সপ্তাহে 7 দিনই সাপোর্টের ব্যবস্থা থাকে। এরকম হয়তো নিকট ভবিষ্যতে আপনারা সেই সুবিধাও পেয়ে যাবেন। এবং কেউ যদি ঢাকাতে আসেন, যারা দূর থেকে পণ্য ক্রয় করছেন, অনুরোধ থাকবে যে একবার হলে অন্তত আমাদের দোকানে আসবেন, দেখে যাবেন। যাদের দোকান নেই তারা ফোন করলেই তাদেরকে প্রথমেই বলবে আমরা সারা বাংলাদেশ কুরিয়ার করি। আর আমরা আসলে কুরিয়ার ঠিকই করি। বিষয়টা হচ্ছে এরকম, আমরা কুরিয়ারকে বলে দেই যে নিরুৎসাহিত করি, কারণ যদি নিজে আসতে পারে সেটা সব থেকে ভালো হয়। আজকে না পারুক কালকে আসুক, কালকে না পারুক পরশু আসুক। আর নিজে আসতে না পারলে বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন যারা ঢাকাতে থাকে তাদেরকে বলতে পারেন, তারা এসে দেখে পণ্য ক্রয় করে আপনার কাছে পাঠিয়ে দিতে পারবে। সেক্ষেত্রে সেটি হচ্ছে সব থেকে উত্তম হয়, কারণ পণ্য দেখে ক্রয় করার কোনো বিকল্প নেই। এই পাশ থেকে পেঁচিয়ে দিচ্ছি। আমরা এত কষ্টে দিয়ে কেন পেঁচাই অনেকেই প্রশ্ন করে থাকেন। এর কারণ হচ্ছে পণ্যটি হয়তো যেতে যেতে অনেক সময় লাগতে পারে, বৃষ্টিতে ভিজতে পারে, রোদে পুড়তে পারে। বৃষ্টি, রোদ, ঝড়, বন্যা ইত্যাদি কোনো কিছুতেই যাতে ত্রুটি না হয়, সমস্যা না হয়, এই কারণে আমরা এভাবে করে পাঠিয়ে দেই, যাতে করে বৃষ্টিতে না ভিজে যায়, রোদেও যাতে কোনো প্রকার ক্ষতি না হয়। এভাবে করে আমরা প্যাকেটটা করে থাকি। কতটা যত্ন এবং আন্তরিকতার সাথে পার্সেলগুলো রেডি করা হয়, আপনারা যদি আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন। আমরা অনুরোধ করি যে আপনারা আমাদের পুরো ভিডিওটা মনোযোগ এবং ধৈর্য সহকারে দেখুন। আমরা এটি প্যাকেট করে ফেললাম। এখন কাস্টমারের অ্যাড্রেসটি কিংবা কাস্টমারের আইডি এখানে লিখে দিচ্ছি। কাস্টমারের ইনফরমেশনগুলো এখানে লিখে দিচ্ছি। কাস্টমারের আইডি হচ্ছে 4992। ফোর 992। এটি হচ্ছে কাস্টমারের আইডি, অর্থাৎ ফোন নম্বরের লাস্টের 4 সংখ্যা আইডি হয়ে থাকে। তাও এটা লিখে দিচ্ছি, চট্টগ্রাম অক্সিজেন।
চট্টগ্রাম অক্সিজেন। চট্টগ্রাম অক্সিজেন এলাকায় যাবে, কাস্টমারের পার্সেল আইডি 499। আর এই পাশে আমাদের দোকানের নাম লিখে দিচ্ছি, ল্যাপটপ ভিউ। ল্যাপটপ ভিউ VIEW 01940707070। এটি হচ্ছে আমাদের মোবাইল নম্বর, আপনারা ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাদেরকে 01940707070 এই নম্বরে। আর কাস্টমারের ফোন নম্বরের শেষের 4 সংখ্যা হচ্ছে পার্সেল আইডি। এটি যাবে চট্টগ্রামের অক্সিজেনে। আশা করব ভাইয়া ভালো সার্ভিস পাবে, তার জন্য শুভ কামনা রইল। ভালো থাকবেন। কিভাবে আমাদের দোকানে আসতে হয় সেটি আমরা দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকুন। অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম টু ল্যাপটপ ভিউ। নেটওয়ার্কিং প্রোডাক্টের জগতে স্বাগত জানাই ল্যাপটপ ভিউ থেকে। আমার পেছনে দেখতে পাচ্ছেন সুবাস্তু নজর ভ্যালি শপিং মল। আমি এখন দাঁড়িয়ে আছি সুবাস্তু নজর ভ্যালি শপিং মল মার্কেটের সামনের আইল্যান্ডের ঠিক মাঝখানে। এই হচ্ছে সুবাস্তু নজর ভ্যালি শপিং মল। আমাদের দোকান এই মার্কেটের 5ম তলায়, দোকান নম্বর 63। চলুন আপনাদের নিয়ে দোকানে যাই। মার্কেটে প্রবেশ করে প্রথমে আমরা লিফটের সামনে যাচ্ছি এবং উপরে অর্থাৎ 5ম তলায় যাব বলে লিফটের সামনে থাকা বাটনগুলোর মধ্যে উপরের বাটনে ক্লিক করছি। জেনে রাখা উত্তম, উপরে যাবার ক্ষেত্রে উপরের বাটন প্রেস করতে হয়। লিফটে প্রবেশ করে আমরা 4 নম্বর বাটনে প্রেস করলাম, অর্থাৎ লিফটের 4-এ প্রেস করলাম, যাকে বলে 5ম তলা। আমাদের দোকান 5 তলায় ব্যাক সাইডে অবস্থিত। কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছি আপনাদের সাথে। বুধবার মার্কেট বন্ধ থাকে, অর্থাৎ আমাদের সাপ্তাহিক বন্ধ হচ্ছে বুধবার। সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত আমাদের দোকান খোলা থাকে। বুধবার ছাড়া অন্য যে কোনো দিন সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত আমাদের দোকান খোলা থাকে। 2016 সাল থেকে আমরা আছি এই দোকানে, এই মার্কেটে, এবং এটিই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ল্যাপটপ ভিউ। আমাদের একটাই দোকান এবং একটাই ফোন নাম্বার 01940707070। ধন্যবাদ।